তো আজকে আমরা শুরু করবো চ্যাপ্টার নাম্বার 4.3 দশম শ্রেণীর ম্যাথসর 4 নম্বর অধ্যায়ের অনুশীলনী 4.3 নানি 4.3 দেখো এখন লাগি আমরা 4.3 লাগিয়া এর আগে আমরা একটা পদ্ধতি শিখতাম যে দ্বিঘাত সমীকরণ সমাধান করার যে পদ্ধতির নাম হলো পূর্ণ বর্গীকরণ পদ্ধতি। কিটা পদ্ধতি? পূর্ণ বর্গীকরণ পদ্ধতি, যেখানে আমরা এর আগে করছি চ্যাপ্টার নাম্বার 2 বুঝাইবার সময় আমরা বুঝাইয়া দিছি তোমার তান্ডে। কিটা বুঝাইছিলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 যে দ্বিঘাত সমীকরণের প্রামাণিক রূপ, এটা যদি আমরা সমাধান করি তখন আমরা কিন্তু কোন পদ্ধতি দিয়ে করছিলাম? পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়ে নানি। তো পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়ে আমরা যখন সমাধান করছিলাম তখন আমরা পাইছি কিটা যে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a বাই টুয়াইস a ওটা পাইছিলাম। তো x ইজ ইকুয়াল টু কিটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a যেন মাঝে আমরা পাইছিলাম কিটা একটা রেখো আলফা একটা রেখো বিটা, একটা রেখো আলফা আরেকটা রেখো বিটা, ওরকম নানি। তো এখান থেকে আমরা তোমার চ্যাপ্টার নাম্বার 2 রিটেন আমরা সলভ করছিলাম, মনে আছে? তো এখন আমরা ও যে পদ্ধতি যে একটা দিয়ে সলভ করছি ও পদ্ধতিও ওখানে এখন আমরা করতাম, ও পদ্ধতি দিয়ে সলভ করতাম। পরীক্ষাতে আমরা কইব সমাধান করার লাগি পদ্ধতি তুমি যে কোনো পদ্ধতি এপ্লাই করতে আরো, যদি কয় পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়ে সলভ করতে হয় তে তো করবা, ঠিক আছে? আমি দেখে দিয়ে আর ক্লান সলভ করতে লাগে তুমি তাই প্র্যাকটিস করবা ওরকম, ঠিক আছে? ওরকম প্র্যাকটিস করতে হয় যে যদি কয় ওরকম করার লাগে তো ওরকম পারতে হয়, ঠিক আছে? দেখো আমাদের প্রথম কোয়েশ্চন হয়েছে পূর্ণ বর্গীকরণ পদ্ধতি সাহায্যে দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করো যদি মূল থাকে। যদি মূল থাকে, যদি মূল থাকে তে আমরা কিটা করতাম? দ্বিঘাত সমীকরণ গুণতর কিটা করতাম? ইয়োর দ্বারা আমরা কিটা করতাম? সমাধান করতাম পূর্ণ বর্গীকরণ পদ্ধতির দ্বারা। তো এখন জিনিস যেখান সলভ করার আগে আমরা করিলি পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দ্বারা সমাধান করার লাগে তো হয়েছে আমরা তো ব্র্যাকেট এখন জিনিস হয়েছে যদি মূল থাকে মানে এখান করলে হইব না করলে হইব, যে যদি মূল থাকে না নাই আমরা মনে মনে করলাম, ঠিক আছে? মনে মনে করলাম মানে ওরকম যে কইলাম প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল কইয়া কইলাম আমরা টুয়াইস এক্স স্কয়ার মাইনাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো কিন্তু এ কিটা এ হইল কি 2, বি হইল গিয়া মাইনাস 7 আর সি হইল গিয়া হতো 3। তো আমরা ও যে আছে না বি স্কয়ার মাইনাস 4ac যেটা আছে আমরা দেখো বি স্কয়ার মাইনাস 4ac কত হইব? বি স্কয়ার করলে কত? মাইনাস 7 এর স্কয়ার কত হইব? 49 মাইনাস হোক চাই প্লাস হোক এটা প্লাস হইব 49, তাহলে মাইনাস ওর স্কয়ার করলেও কিটা প্লাস। তো মাইনাস 7 ওর স্কয়ার করলে কিটা হইব? 49 হইব, প্লাস হইব। তো হইব কিটা বি স্কয়ার হইব কি 49 মাইনাস 4 ইনটু এ হইল কত? 2 4 দুগুণা 8 আর 3 এটা 24 নানি 49 মাইনাস 24 মানে কত? 25 মানে কত? 25 শূন্য থেকে বড় হইলে সমাধান হইব, শূন্য হইলেও সমাধান হইব, শূন্য থেকে ছোট মাইনাস হইলে সমাধান নাই, ঠিক আছে? তো একটা তো শূন্য থেকে বড় বা শূন্য থেকে বড় না এটা কিন্তু একটা সমাধান হইব, ঠিক আছে? তো আমরা করলাম এখন দ্বিঘাত সমীকরণ দিয়া করতাম সমাধান। তো দ্বিঘাত নাই আমরা কিটা করতাম? পূর্ণ বর্গীকরণ পদ্ধতি দিয়া সমাধান করতাম। তো ইনো প্রথমে কিটা আছে x স্কয়ার লগে 2 আছে না, x স্কয়ার লগে আছে কত? 2। তো 2 রে সরাইতে লাগবে কারণ এই 2টা কিটা স্কয়ার না, তো কোনো বর্গ সংখ্যা নাই। তো
তো 2 সরাইলি মুকিলা খান 2 দিয়া ভাগ করলি মু সব রকম 2 দিয়া ভাগ হইব কিটা 2 দিয়া ভাগ করলে 2x হয়ে যাব কি x স্কয়ার এখন 2 এ 2 কাটা যাইব কি ইনো -7 আছে হইব কিটা 7/2 ইনটু x 7/2 ইনটু x প্লাস হয়ে যাব কিটা 3/2 ইজ ইকুয়াল টু 0 এখন দেও সাইন x স্কয়ার আছে না নি এটা হয়ে গেছে কি s স্কয়ার এটা হইছে s স্কয়ার তো হইলো গিয়া x স্কয়ার মাইনাস টুয়াইস ab হইতো এটা হইতো টুয়াইস ab 2 ইনটু a হইলো কিটা x এ হইলো গিয়া x তো এখন 2 ইকান তো আসিল না ইনো মাঝে ইনো 2 ইনটু আসিল না তো আমরা তো বলে আনছি 2 রে তো ইনো কিটা ওরা লাগবো 7/2 আসিল তো আমরা লাগবো কিটা 7/4 7/4 কিটা লাগি 2 দিয়া সাইডে বাকলে হতে পারে যায় 2 বার তো ইনো 7/2 হই যাব 2 আনছি আমরা ফাজিল ইনো সাইড লিখিয়া কিটা বললাম সমান করে লিছি ঠিক আছে এখন দেখলাম প্লাস ইনো টুয়াইস ab এ হইছে কত x b হইলো কত 7/4 তো আমরা b স্কয়ার হইব কিটা 7/4 হোল স্কয়ার 7/4 হোল স্কয়ার এখন ইনো s স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার হই গেছে তে প্লাস 3/2 ইনো তো ফাজিল না নি তাহলে কি আছে এটা হইব কিটা -3/2 আর 7/4 হোল স্কয়ার ইনো আসিল নি এর আগে না এটা ফাজিল লেখছি লিখলে প্লাস 7/4 হোল স্কয়ার অসাইডে যত প্লাস হয় মসাইডে অত প্লাস করতা একটু হইলো কিটা x মাইনাস এটা তো x s স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার কোন ফর্মুলা a মাইনাস b হোল স্কয়ার তো এ হইলো কিটা x আর b হইলো কি 7/4 হোল স্কয়ার ইনো কিটা হইব -3/2 প্লাস 7 স্কয়ার হতো 49 বাই 4 স্কয়ার হতো 16 নানি তো এটা করলে কিটা হইব প্লাস করলে দশন কিটা হইব 2 আর 16 লসা কত 16 নানি 16 রে 2 দিয়ে ভাগ করা যায় তে লসা হইব তো 16 আর 2 দিয়ে 16 হইতে কত ফর্মুলা লাগবে 8 3 হলে ফর্মুলা মতো 8 এবার 3 আটা 24 মাইনাস 24 প্লাস 49 মাইনাস 24 প্লাস 49 করলে কত হইব 25 9 থেকে 24 গেলে কত 25 না বাই 16 মানে হইব কত 25/16 এখানে হইব কত 5/4 হোল স্কয়ার 5/4 হোল স্কয়ার তার মানে কিটা এখানে হলো নিচে লিখিও both সাইড থেকে আমরা স্কয়ার সে সরাই নানি এটা প্লাস মাইনাস হইছে এটা হচ্ছে কিটা প্লাস মাইনাস x minus 7/4 is equal to plus minus 5/4 plus minus 5/4 कितना लगी plus 5/4 माने हो 25/16 আর minus 5/4 और स्क्वायर করলে কত হইব 25/16 এখন -7/4 সাইডে নেও নিয়া প্লাস করো মাইনাস করো করিয়া একটা आंसर পাও একটা বার করো এখন দেখো সাইন -7/4 একটু ডাইন সাইডে যাতে লিখে হইব প্লাস হইব না নি তো আমরা কথা আমু তো হইব x is either x is equal to 7/4 plus 5/4 or একবার আমরা করি আর প্লাস আরেকবার করতাম কিটা মাইনাস তো আরেকবার করমু x is equal to 7/4 minus 5/4 তো 7/4 plus 5/4 করলে কিটা হইব 4 হইব কি এলসিএম হইব কিটা 7 plus 5 7 আর 5 কত 12 12 সাইড দিয়ে ভাগ করতে আমরা দেব 3 বার অতএব x is equal to 3 আর নাইলে 4 হইব কি এলসিএম হইব কিটা 7 minus 5 7 থেকে 5 গেলে 2 হলো কত 2 একে 2 2 2 না 4 কত 1/2
তো আমরা এক্স মান কত পাইলাম, একটা হচ্ছে গিয়া 3 আর একটা হলো গিয়া 1/2, একটা হলো গিয়া 3 আর একটা হলো গিয়া 1/2 আর একটা করিয়া দিমু, কোনটা করিয়া দিতাম 3 নম্বর রোমান রোমান 3 নানি দেও সাইন, এটা হয়ে গেছে তো। দেও সাইন রোমান 3 মধ্যে আমরা কিটা হইছে, প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা হইল কিটা 4x স্কয়ার নানি প্লাস 4√3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো সাইন আমরা এর মাঝে 4x স্কয়ার কইছি, আমরা এখন তোমার 4 দিয়া যেন ভাগ করতে লাগবে এখন তো নাই, এখন 4 টা কিটা একটা বর্গ সংখ্যা, 4 টা হলো কিটা একটা বর্গ সংখ্যা, তো এটা আমরা এখন কিটা যে টুয়াইস এক্স হোল স্কয়ার টুয়াইস এক্স হোল স্কয়ার। তো এখন দেখি বাকি সাইড ওরকম a প্লাস বি হোল স্কয়ার হয়নি, ওই যাইতে তো বালা কথা হয় নাতে আমরা যেরকম করছিলাম আগে ওরকম করবি। তো আমরা করলাম এখন 2 ইন্টু টুয়াইস এক্স হলো কি 2a নানি, এখন বি কি হইতো √3 একটা রয়ে গেছে নানি, লিখলাম √3, বি লিখলিছি ওটারে, এখন 3 রে তো আমরা কি লিখলাম প্লাস √3 স্কয়ার, তে তো আমরা মিলের পুরা কান মিলিয়া গেছিল কিছু কি মনে হচ্ছে না নিব কঠিন হইব, হ্যাঁ ঠিক আছে কঠিন নি রুট দেখি আমরা যদি কই কঠিন তো এই কাণ্ডে সবথেকে বড় বেবকুফি হওয়া হইব, ঠিক আছে ইজ ইকুয়াল টু 0। তো এবার কি টুয়াইস এক্স প্লাস √3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, মানে টুয়াইস এক্স প্লাস √3 into twice x plus √3 is equal to 0। তখন অতএব x is equal to দেওয়া সাইন twice x plus √3 is equal to 0 যদি হয় তে twice x সমান কিটা √3 না মাইনাস √3 কিটা মাইনাস √3 প্লাস √3 সেটা লিখে দেব মাইনাস আর 2 কে সেটা লিখে দেব ভাগ, অতএব x হলো কিটা মাইনাস √3/2। তো দুটোটা তো সেম হইব মাইনাস √3/2 কমা মাইনাস √3/2 শেষ, বুঝছো না কিলা হইল। দেখো নেক্সট তিনর দেখো ইয়র কইছে দ্বিঘাত সূত্র ব্যবহার করে নির্ণয় করো নানি, 2 নম্বর কইছে কি দ্বিঘাত সূত্র, এর মধ্যে তুমি দেন দ্বিঘাত সূত্র ব্যবহার করতে, তো দ্বিঘাত সূত্র আমি তোমার তান্ডে একর পাঁচ একটা দ্বিঘাত সূত্র দিয়া করিয়া দেখাইলি রাম নয় একর পাঁচ না এটা 2 নম্বরও করলাম 2 নম্বরও করলাম একর পাঁচ, তো দ্বিঘাত সমীকরণটি হইল প্রথম দ্বিঘাত সমীকরণটি হইল কিটা x স্কয়ার প্লাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 নানি, তো কইলাম এখানে এ হইল কত 1, x হল কিছু নাই তো মানে কিটা আছে 1, b হইল কত 4, b হইল গিয়া 4 আর c হইল গিয়া কত 1, এ হইল গিয়া 1 b হইল গিয়া 4 আর c হইল গিয়া 1। তো কইলাম আমরা ফর্মুলা জানি কিটা x is equal to minus b plus minus root over b square minus 4ac by 2ac ওখান নানি, হ্যাঁ তো আমরা কইলাম এখন x is equal to
মাইনাস বি মানে কি হইব -4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি 4 স্কোয়ার -4ac মানে 4 × 1 × 1 বাই টুয়াইস মানে 2 × 1 কি হইব -4 প্লাস মাইনাস রুট ওভার 4 স্কোয়ার কত 16 -4 বাই 2 তো কি হইব -4 প্লাস মাইনাস রুট ওভার 12 16 থেকে 4 গেলে কত 12 বাই 2 12 লেখা যাইব কত 3 × 4 লেখা যায় না 3 × 4 আর 3 × 4 মানে √3 × √4 √3 × √4 আর √4 আমরা কি জানি √4 লাগি 2 স্কয়ার নানি ঠিক এটা লাগব 2√3 এটা লাগব 2√3 তাহলে তাহলে কিটা -4 প্লাস মাইনাস 2√3 বাই 2 2 লইলাম কমন 2 যদি আমরা লইলাই কিটা কমন কিটা হইব -2 প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস √3 বাই 2 নানি 2 এ 2 এ যাইব কি খাটা রইব কিটা -2 ওখানে তুমি দেন লেখিও ও এক লাইন নানি আমরা লিখলিয়া কিটা -2 প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস √3 কিলা হইলো বুঝছো নি যে এই লাইন থেকে এই লাইন ওখানে আমাদের মনে রাখছি ওখানে বা এই কারণে নিচের লাইনও লিখতে পারো ঠিক আছে -2 প্লাস মাইনাস √3 তো x এর ভ্যালু ওইলা আমরা ফর্মুলা দিয়ে কিটা করতাম ডাইরেক্ট যে কোনো অঙ্ক ওলা ফর্মুলা দিয়া সলভ করতাম দ্বিঘাত সমীকরণ যদি থাকেতে ঠিক আছে বুঝা গেছে নি দেখো 3 और 1 3 और 1 3 और 1 কিটা হইছে x - 1/x x - 1/x is equal to 3 comma x not equal to 0 x এটা কিটা হইতো না 0 হইতো না নানি तो x - 1/x is equal to 0 x - 1/x is equal to 3 तो আমরা x যদি লই এলসিএম তাইলে হইব কিটা x x এর ফর্মুলা হইব কি উপরে হইব কি x স্কয়ার মাইনাস ইনো x এর উপরে তো 1 আছে তো এটা হইব কিটা 1 অন x দিয়ে x এর ভাগ করলে একবার যাইব আর 1 1 এখন নিচে কিটা আছে 1 আছে তো 1 দিয়ে x এর ভাগ করলে x বার যাইব আর x x এ x স্কয়ার বলা না তো মনে রাখিও ডাইরেক্ট আমরা x x এর ফর্মুলা x স্কয়ার লিখতাম পারি is equal to কিটা 3 মানে x স্কয়ার -1 is equal to x এটা লিখে দেব পুরন বকিটা থ্রাইস x এসে লিখে বকিটা মাইনাস বকিটা x স্কয়ার মাইনাস থ্রাইস x -1 is equal to 0 এখন তুমি ফর্মুলা লাগাইয়াও করতে পারো যদি আমরা করি ফর্মুলা লাগাই ইয়াতে কি হইব কিটা x is equal to মাইনাস b নানি তো b কত -3 মাইনাস দিয়া -3 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে -3 স্কয়ার -4 into a into c হইলো কত -1 c হইলো কি -1 বাই টুয়াইস a মানে 2 into 1 2 into 1 তো কি হইব মাইনাস আছে প্লাস প্লাস 3 প্লাস মাইনাস রুট ওভার 3 স্কয়ার কত -3 স্কয়ারে 9 মাইনাস আছে প্লাস সাইড রেখা সাইড প্লাস 4 বাই 2 এটা হইব 3 প্লাস মাইনাস রুট ওভার 9 আর 4 কত 13 নানি 13/2 3 প্লাস মাইনাস 13/2 শেষ বুঝা গেছে নাকি লাগান বুঝছো নাকি লাগান শেষ নেক্সট দেখো সাইন রোমান 2 আমরা কি দেওয়া হয়েছে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি
হইল প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল কি দাইছে 1/x + 4 1/x + 4 minus 1/x - 7 is equal to 11/30, comma x not equal to -4, -7. x এখানে কি -4 হইতে পারতো না আর 7 হইতে পারতো না, তখন আমরা টার্মস এন্ড কন্ডিশন আমরা লসাগু যদি লইতে লিখতে হইব x - 4 ও দুটাই পূরণ করতাম পূরণ x - 4 x + 4 into x - 7 x + 4 into x - 7 এটা দিয়া যদি আমরা এটা যদি ভাগ যদি হরিতে লিখে দেব x + 4 দিয়ে x + 4 কাটা যাইব কি হইব কি x - 7 x - 7 আর 1 এ যদি পূরণ হইতে লিখে দেব x - 7 x - 7 মাইনাস এখন এটা দিয়ে এটা যদি ভাগ করিতে কি দেব x - 7 কাটা যাইব হইব কি x + 4 আর এটা 1 এর লগে যদি পূরণ হইতে লিখে দেব x + 4 is equal to হইব কি 11/30। এখন নিচে আমরা এখন পূরণ করলে কি হইব x আর x হইব কি x স্কয়ার প্লাস 7 মাইনাস 4 কত হইব -3 নানি কত হইব -3 -3x আর 4 সাথে 28 -28 -28 আর উপরে কি হইব কেন x - 7 -x -4 তো -x এ -x এ কাটা প্লাস x এ -x এ কাটা আইসি হইব কি 11/30। এখন দেখো সাইন উপরে হইল কিটা -7 আর -4 হইব কিটা -11/x স্কয়ার -3x -28 is equal to 11/30 11 এ কাটা যাইব ইনো হইব কিটা -1 এটা হইব -1 নানি তো -1 এ আর 30 পূরণ হলে কিটা হইব -30 তো এখানে 1 হলে পূরণ হলে এটা তো থাকবো কিটা সেম x স্কয়ার -3x -28 আর এসে হইব কিটা -30 এটা এসে লিখতে হইব প্লাস এসে লিখব কিটা প্লাস x স্কয়ার -3x -30 হচ্ছে কিটা প্লাস 38 থেকে 28 গেলে কত 2 নানি এটা প্লাস 2 is equal to 0। এখন দুইটা সংখ্যায় পূরণ করি তো 2 পূরণ করি তো 2 আর যোগ করি তো কত 3 কোন দুইটা সংখ্যা -2 আর -1 -2 আর -1 এবং x - 2 into x - 1 is equal to 0 কত হইব x হইব কিটা 2, 1 -2 আছে এটা হইব কি 2 আর -1 আছে এটা হইব কি 1 তো x হইল কত 2, 1 x হইল কত 2, 1 কি লইলে বুঝছো নি বারুল বুঝছো দেব ওখান নি অনলাইন থেকে অনলাইন অনলাইন কি লইছে বুঝছো না -28 আছে না নি ইনো কিটা -30 বুঝছে ইসে ডেলি কিটা হইব প্লাস তো 30 থেকে 28 গেলে কত 2 না নি 30 থেকে 28 গেলে 2 বুঝছো নি দেখো নেক্সট কোয়েশ্চন আমরা কইছি কি 3 বছর পূর্বে এবং 5 বছর পরে রেহমানের বয়সের অনন্যকে যোগফল হলে কত 1/3 নানি তো আমরা কইমু কি মনে করি রেহমানের বর্তমান বয়স হলে কত x বললাম মনে করি রহমানের রেহমান নানি রেহমান হ্যাঁ রেহমানের বর্তমান বয়স লগিয়া x বছর কতখান x বছর অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা প্রশ্ন কিটা হইছে 3 বছর পূর্বে কত বছর 3 বছর পূর্বে কিটা x/3
এর 1/x-3 1/x-3 কারণ অনন্য কইছে না মানে 1/, ঠিক আছে। 3 বছর পূর্বে এবং 5 বছর পরে কইছে রে মানে বয়সের অনন্যকে যোগফল মানে যোগ করতাম। 5 বছর পরে 1/x+5 হইব তো 1/3 কত কইছে 1/3। তো 1/x-3 গুণ তো করতাম আমরা এলসিএম লইতাম পয়লা x-3 into x+5 x-3 into x+5 তো এটা দিয়ে এটার ভাগ লিখে দেব ওটা কাটা দেব দেব x+5 নানি x+5 প্লাস এটা দিয়ে এটা কাটা দেব দেব x-3 প্লাস আছে তো প্লাস x-3 সমান হইব কিটা 1/3 x plus x হলো গিয়া twice x 5 থেকে 3 গেলে গিয়া 2 প্লাস 2 বাই ইনো কি হইব x স্কয়ার 5 থেকে 3 গেলে কত 2 প্লাস twice x মাইনাস 3 পাঁচা 15 ইজ ইকুয়াল টু কত 1/3 কোনাকুনি পূরণ করলে কি হইব কোনাকুনি পূরণ করলে x স্কয়ার প্লাস twice x minus 15 I know kuna kuna uron lebo ki 6x plus 6 with the minus plus 6x is it really to go minus the x square twice x is 6x minus like the minus 4x so the minus 4x or plus 6 is it really to go minus 15 or minus 6 is minus 21 minus 21 কিলান হইছে বুঝছো তো is equal to 0 এখন দুইটা সংখ্যা বিয়োগ করি হইতো কত -4 আর ফ্রন্টে হইতো কত 21 কত -7 আর +3 -7 আর প্লাস 3 হইব কিটা x -7 into x plus 3 is equal to 0 তো কইলাম আইদার আচ্ছা তো আমরা ভিডিওর মধ্যে একটু প্রবলেম হয়ে গেছিল যার লাগে আমরা ও পার্টিটা উঠছে না আগর অঙ্কর কোন কইলিরাম যে আইদার অর দিয়ে আমরা করছি কিটা x হইছে কি 7 আর x হইছে কি -3 ঠিক আছে তো আমরা বয়সটাকে রুট মাইনাস হইতে পারতাম না যার লাগে আমরা কিটা করছি x -6 টা হইছে কি অসম্ভব তার মানে রে মানে বর্তমান বয়স হইছে কত 7 বছর কোন শেষ তারপর আমরা এখানে আসলে আয়তাকার মাঠ ওর প্রশ্ন যে আয়তাকার মাঠর আমরা কোন লগে কতক্ষণ ছোট বাহু থেকে 60 মিটার বেশি আর দৈর্ঘ্য হলো কিটা ছোট বাহু থেকে 30 মিটার বেশ তো হয়েছে কিটা আমরা বললাম মনে করি আয়তাকার মাঠের প্রস্থ হলো কি x মিটার আর দৈর্ঘ্য হয়েছে কি x+30 আর কর্ণ হয়েছে কি x+60 খেয়াল রাখিও আবার যদি বন্ধু যাওয়া তো বা স্টোরেজ ফুল হয়ে গেছে আল্লাহ গিয়া তো পাইথাগোরাস উপপাদ্য মতে হয়েছে কিটা x স্কয়ার প্লাস x+30 হোল স্কয়ার এটা পাইথাগোরাস ফর্মুলা পাইথাগোরাস উপপাদ্য যেটা যেখানের মধ্যে আমরা পাইছি কিটা যে ওটা হইলো গিয়া সমকোণী ত্রিভুজর তো হইলো গিয়া কিটা অতিভুজ তো অতিভুজর স্কয়ার হইলো কিটা x+60 হোল স্কয়ার সমান হচ্ছে কি x স্কয়ার প্লাস x+30 হোল স্কয়ার তো এখানে আমরা ভাঙিয়ে পাইলাম কিটা x স্কয়ার প্লাস 60 x ক্লান 30 দুগুণা 60x প্লাস 30 হোল স্কয়ার হইলো কি 900 আইন হচ্ছে কি x স্কয়ার প্লাস 60 দুগুণা 120x প্লাস 3600 এখন x স্কয়ার একটা আছে এসিটি x স্কয়ার আছে কাটাকাটি গেছে কি হইছে কি x স্কয়ার -60x আর 60x হইছে 120x এসিটি হইছে কি -60x আর 3600 এসিটি হইছে কি মাইনাস তো 3600 থেকে 900 গেলে কত 2700 হইছে গিয়া -2700 সমান 0 এখন x স্কয়ার এটা হইছে কি 2700 মানে কিটা দুইটা সংখ্যা পূরণ করে হইতো কি 2700 আর বিয়োগ করে হইতো কত -60 কোন সময় -90 আর +30 হইলে হলো x -90 into x plus 30 তো আমরা কিটা কইলাম ইলাকান যদি কইলে অতখান করি ইলা যদি করি তে কোনো অসুবিধা না যে তোরা শর্ট করছে আমরা তোমার তোরা স্টেপ বাছাইলাম ঠিক আছে এখন দেখো সাইন কইলাম either x হইল গিয়া 90 or x is equal to -30 কোনো কিছুর মাপ কিটা মাইনাস হইব না কোনো সময় মাইনাস তো হইতো না তো যার লাগে আমরা কইমু কিটা যাহা
অসম্ভব। তার মানে অতএব আয়তাকার মাঠের প্রস্থ হইল গিয়া 90 মিটার, দৈর্ঘ্য হইব কত 90 যোগ 30 হইব কতখান 120 মিটার, আর কর্ণ হইল গিয়া কতখান 150 মিটার। কর্ণ হইল গিয়া কতখান 150 মিটার। 90 যোগ 60 হইল গিয়া 150 মিটার। ঠিক আছে, তারপরে সাত নম্বর দেখো সাইন, দেখো 4.3 কোয়েশ্চেন নাম্বার 7। 4.3 কোয়েশ্চেন নাম্বার 7 কোয়েশ্চেন এটা তোরা মডিফাই করতে লাগবে। এখানের মধ্যে কোয়েশ্চেন এটা তোরা ভুল দেওয়া আছে, দুটি সংখ্যা বর্গের যোগফল না, এটা হবে দুটি সংখ্যা বর্গের পার্থক্য। দুটি সংখ্যা বর্গের পার্থক্য হলো কি 180। তো আমরা বললাম মনে করি সংখ্যা দুটি হচ্ছে x এবং y। সংখ্যা দুটি হলো কি x আর y। আমরা মনে করলাম সংখ্যা দুটো হলো গিয়া x এবং y। ঠিক আছে, এখানে x is greater than y, x is greater than y, x হলো কিটা y টা কি বড়। আমরা কইছে কিটা যে ছোট সংখ্যার বর্গ বড় সংখ্যার 8 গুণ, ছোট সংখ্যা ইনো ছোট কোনটা y নানি, অতএব y স্কয়ার ইজ ইকুয়াল টু 8x। তার মানে y স্কয়ার সমান কিটা বড় সংখ্যার 8 গুণ, মানে y স্কয়ার সমান লগি 8x। তো এখন কইলাম অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, আমরা প্রশ্ন কিটা কইছে যে দুইটার পার্থক্য বর্গর পার্থক্য, মানে বড়টা থেকে ছোটটা মাইনাস হলে কত 180। তো গিয়া x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান হলো 180, হলো 180। অন তো আমরা এটা দিলাম 1 নম্বর, y স্কয়ার সমান 8x, এটা দিলাম 1 নম্বর। তে x স্কয়ার মাইনাস y স্কয়ার যেটা আমরা লিখতাম কিটা 8x মাইনাস 8x, আর 180 ওর সাইডে লিখে দেব মাইনাস, তো মাইনাস 180 ইজ ইকুয়াল টু 0। তাহলে ফ্রম 1 যে 1 নম্বর থেকে আমরা এটা করছি যে y স্কয়ার জায়গাতে লিখছি 8x, y স্কয়ার জায়গাতে লিখছি 8x। তো আমরা কইলাম যে y স্কয়ার মাইনাস 8x মাইনাস 180, তো ইনো আছে কি 180 এর আগে মাইনাস, মানে দুইটা সংখ্যায় বিয়োগ করে হইতো কত -8, বিয়োগ করে হইতো কত -8, আর পূরণ করে হইতো কত 180, পূরণ করে হইতো গিয়া 180। কোন দুইটা সংখ্যা বিয়োগ করলে 8 হয় আর পূরণ করলে কত 180। দেখো সাইন 180, 18 আর 10, 18 আর 10, 18 আর 10 18 থেকে 10 গেলে কত 18 থেকে 10 গেলে 8, আর 18 আর 10 পূরণ হলে কত 180 বলা নানি। তো এখন ইনো আছে কিটা -8, তো 18 একটু হইব কিটা মাইনাস, 18 হইব গিয়া মাইনাস আর 10 হইব গিয়া প্লাস। তো আমরা কইমু x মাইনাস 18 ইনটু x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0। কইলাম আইদার x is equal to 18 or x is equal to -10, either x is equal to 18 or x is equal to -10। তো আমরা x is equal to 18 হয় বা x is equal to -10 যদি হয়, -10 এখানে তো সম্ভব না, -10 এটা কিটা সম্ভব না, যাহা অসম্ভব।
যাহা অসম্ভব। x equal to 18 যদি হয় তো আমরা এখানে বই দিই 1 নম্বর সমীকরণ। তো 1 ইমপ্লাইজ কি হইব y স্কয়ার সমান 8 ইনটু 18 8 18 কত হয় নো সাইন 8 64 4 এত লোকে 6 8 কে 8 আর 6 এ 14 144 না নি তো হইব কিটা y স্কয়ার সমান 144 মানে কত 12 স্কয়ার না নি কারণ মত হইব y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12 y ইজ ইকুয়াল টু কিটা প্লাস মাইনাস 12 যে 18 হইলে এটা প্লাস 12 বা y কে হইব কি মাইনাস 12 y হইতে পারে প্লাস 12 বা মাইনাস 12 ঠিক আছে 102 কিটা 18 তো y হইব কিটা হয় প্লাস 12 বানাইলে মাইনাস 12 তাহলে দুই ক্ষেত্রে তো কিটা y ছোট না নি প্লাস 12 হইলেও ছোট আর মাইনাস 12 হইলেও ছোট ঠিক আছে বুঝা গেছে না 7 নম্বর তো এখানের মধ্যে আমরা লাস্ট একটা হলো 4.3 হইলো গিয়া question number 11 question number 11 question number 11 question number 11 কিটা কইছে যে দুটো বর্গের কালির সমষ্টি হলো 468 মিটার স্কয়ার 468 মিটার স্কয়ার নানি তো আমরা বললাম কইছে যদি এদের পরিসীমার অন্তরফল হলো 24 মিটার হয় নানি বললাম মনে করি বর্গ দুটির বাহুর মাপ হলো গিয়া x এবং y বর্গ দুটির বাহুর মাপ হলো এটা x এবং y অতএব 4x minus 4y কারণ কইছে কিটা পরিসীমার অন্তরফল কইছে 24 তে পরিসীমা x এর একটা পরিসীমা হইব কিটা 4x অন্তরফল মানে কিটা বিয়োগ করলে হয় কত 4x minus 4y করলে হইব কত 24 কারণ 24 কইছে অন্তরফল হইল কত 24 আমরা বললাম কিটা 4x minus 4y minus 4y এর লিখে দেব প্লাস 4x সমান হইব কিটা 24 plus 4y তার মানে কিটা আমরা 4 দিয়ে যদি সবটি ভাগ করব এটা x সমান হবে গিয়া 6 প্লাস 424 নানি 6 প্লাস y সাইড দিয়ে ভাগ করলিছি তো x হবে কিটা 6 প্লাস y দিয়ে দিলাও এক নম্বর ইকুয়েশন বললাম অ্যাকর্ডিং টু কোয়েশ্চন আমরা কোয়েশ্চন প্রশ্ন মতে আমরা কইছি কিটা দুটো বর্গের কালির সমষ্টি হলো কত 468 তার মানে কিটা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হলো কত 468 তো x और साथ था होता 6 plus y होल स्क्वायर प्लस y स्क्वायर समान लो कि 468 समान लो तो 468 এখন এটা যদি বাঙ্গাই তে কি হইব a plus b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মানে 6 হোল স্কয়ার হতো 36 প্লাস 6 দুগুণা 12 12y প্লাস b স্কয়ার হলো কি y স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত 468 এখন ইনো হলো কি y স্কয়ার প্লাস y স্কয়ার হলো কি 2y স্কয়ার প্লাস 12y আর 468 সে দিলে কি হইব মাইনাস হইব কি 36 মাইনাস করতে 468 হইব কি মাইনাস 8 টা কি 6 গেলে কত 2 6 টা কি 3 গেলে 3 আর 4 তো আছে 4 অংশে কিছু নাই হইল কি 4 432 সমান হলো 0 এখন 2 শব্দের মধ্যে 2 আমরা 2 দিয়ে যদি ভাগ করি তে কমন লইতে পারবো 2 তো 2 দিয়ে ভাগ করলে হইব কিটা y স্কয়ার প্লাস 6y y স্কয়ার প্লাস 6y মাইনাস 2 দুগুণা 4 নানি আর 16 দুগুণা 32 হলো কত y স্কয়ার প্লাস 6y মাইনাস 216 ইজ ইকুয়াল টু 0 y স্কয়ার প্লাস 6y মাইনাস 216 হলো গিয়া 0 তো হইলাম এখানে ইমপ্লাইজ হইব কিটা y দুইটা সংখ্যা বিয়োগ করে তো 6 আপনার তো 216 তো হইব কিটা 18 আর 12 পূরণ করলে কত 216 আর
বিয়োগ করলে 18 থেকে 12 বিয়োগ করলে কত 6, ঠিক আছে কিলান বাহরছে অনুমায় আগের 100 হয়তো বা তুমি তাই যে y প্লাস 18 ইন্টু y মাইনাস 12 is equal to 0 বললাম আইদার y plus 18 যদি হয় তাহলে কিটা y is equal to minus 18 or y is equal to 12 এটা হইব কিটা যা অসম্ভব কেন হইব কিটা অসম্ভব তো y হলো কত 12 y হলো কি 12 y যদি 12 যদি হয় তো হইব x না 1 implies so এক নম্বর ইকুয়েশন যদি বই দিতে হইব কিটা x is equal to 16 plus y নানি এটা 16 প্লাস 6 প্লাস y মানে 6 প্লাস 12 অতএব x হলো কত 6 প্লাস 12 হলো কি 18 তার মানে অতএব ই হলো কিটা বর্গ দুটির বাহু মাপ হলো কত 18 মিটার এবং 12 মিটার 18 মিটার এবং 12 মিটার শেষ বুঝা গেছে নি দুই মাঝে আমরা শেষ হয়ে যায় গিয়া 4.3 শেষ হয়ে যায় তাহলে 4.4 এর লাগিয়া আমরা একটা ফর্মুলা মনে রাখতে লাগবে দেখো যে আমরা এর আগে করছিলাম 100 মান বাড়ছিলাম মনে আছে নি 100 মান কিটা আছিল কোসাইন x is equal to minus b plus minus root over b square minus 4ac by twice a ওটা আছিল না নি যে minus b plus minus root over b square minus 4ac by twice a ওটা বুঝলাম না নি তো b square minus 4ac টা আমরা পাইছি কিটা রুটর ভিতরে কিটা পাইছি রুটর ভিতরে ওখান না নি যে b square minus 4ac টা কিটা রুটর ভিতরে এখন রুটর ভিতরে যদি দেখো যদি কিন্তু রুটের ভিতরে যদি 1 যদি হয় তাহলে রুটটাই বার হইব না নি আনসার হইব সুন্দর একটা আনসার পাইম যে 1 এর ভিতরে একটা বর্গ সংখ্যা তখন কিন্তু একটা সুন্দর একটা আনসার পাইম রুট থাকতো না ঠিক আছে এখন যদি আমরা এখানে মধ্যে কিটা 0 হয় তবুও কিটা আর আনসার হল কিটা রুটের ভিতরে 0 যদি থাকে তে মাইনাস বি প্লাস মাইনাস যেটা এটা আনানি এটা তো আর লাগে না কারণ 0 হয়ে গেছে তো মাইনাস বি বাই টুয়াইসে মাইনাস বি বাই টুয়াইসে দুইটা আনসার হইতো তো কারণ দ্বিঘাত সমীকরণ তো আনসার দুইটা হবে কিটা মাইনাস বি বাই টুয়াইসে কমা মাইনাস বি বাই টুয়াইসে এক সমান দুইটা আনসার হইব এক সমান দুইটা আনসার হইব যে মাইনাস বি বাই টুয়াইসে মাইনাস বি বাই টুয়াইসে কইতে পারে ওলা খান যে যদি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 যদি হয় তাইলে আমরা দুইটা আনসার কিতে হইব দুইটা সমাধান কিতে হইব এটা হইব কিটা মাইনাস বি বাই টুয়াইসে মাইনাস বি বাই টুয়াইসে আর দুটোটা আনসার কিতে হইব সমান হইব দুটোটা আনসার হইব কিটা সমান ঠিক আছে এখন ইকান জিগাইলে এমসিকিউ দিয়ে জিগাইবে ঠিক আছে এখন বিশ্বনাথ ফরেস্ট আমরা বললাম কিটা যদি 0 যদি হয় যদি আমরা এটা 0 থেকে বড় যদি হয় তখন কি হইব যে অসমান দুইটা আনসার হইব কিটা দুইটা অসমান তাহলে মনে হলো 1 যদি হয় তখন কি হইব একটা হইব কি মাইনাস বি প্লাস 1 একটা হইব কিটা মাইনাস বি মাইনাস 1 তখন দুইটা অসমান দুইটা কি হইব আনসার বার হইব ঠিক আছে আনসার হইব কিন্তু দুইটা অসমান বাইর হইব কিন্তু যদি একটু হয়ে যায় কিটা মাইনাস মানে 0 টা কি ছোট 0 টা কি ছোট তখন কি হইব যে রুট ওভার মাইনাস 1 তো আমরা কোনো ভ্যালু জানি না রুট ওভার মাইনাস 1 আমরা কোনো ভ্যালু জানি না এটা হইল গিয়া জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা ঠিক আছে বা আমরা কইতে পারি ইমাজিনারি নাম্বার এটা কয় ইমাজিনারি নাম্বার তো ইমাজিনারি নাম্বার তো আমরা করছি না কাল্পনিক সংখ্যা এটা তো আমরা করা হইছে না হ্যাঁ তো এখানে আমরা তোমার সিলেবাস বাইরা ঠিক আছে যার লাগিয়া রুট ওভার মাইনাস 1 হইলে আমরা কইমু কিটা যে বাস্তব কোনো সমাধান নাই কারণ কাল্পনিক সমাধান তো এটা কিটা কাল্পনিক তো আমরা কইমু কিটা বাস্তব কোনো সমাধান নাই তো আমরা তিনটা জিনিস মনে রাখতাম হইলো কিটা এক নম্বরে b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হইলে বাস্তব দুটি মূল থাকিবে বাস্তব দুটি মূল থাকিবে এবং মূল দুটি অসমান কিটা মূল দুটি অসমান b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 যদি হয়
যে 0 থেকে যদি বড় হয় তাহলে কি হইব দুইটা বাস্তব মূল থাকবো আর মূল দুটোটা থাকবো কিটা অসমান। আর যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হইলে সমান দুটি মূল থাকবে। কি হইব সমান দুটি মূল থাকিবে। বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান দুটি মূল থাকিবে, বাস্তব এবং সমান দুটি মূল থাকিবে। আর 3 নম্বর হইল গিয়া বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 যদি হয় তাইলে বাস্তব কোনো সমাধান থাকিবে না, বাস্তব কোনো সমাধান থাকিবে না। যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হইলে বাস্তব কোনো সমাধান থাকিবে না, বাস্তব কোনো সমাধান থাকিবে না। ঠিক আছে, প্রথম কোয়েশ্চন কইছে কিটা মূল সমূহের স্বরূপ বা প্রকৃতি নির্ণয় করো। মূল সমূহের স্বরূপ বা প্রকৃতি আমি একটা করাইয়া দিমু। একর 2 একর 2 1 or Roman 2 কইছে কিটা 3x square minus 4 root 3x plus 4 is equal to 0. 3x square minus 4 root 3x plus 4 is equal to 0. 3x square यो प्रदत्त দ্বিঘাত সমীকরণটি হলো লিখবে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল 3x square minus 4 root 3x plus 4 is equal to 0. কইছে যদি বাস্তব হয় তাহলে মূলগুলো নির্ণয় করো। যদি বাস্তব যদি হয় তাহলে আমি একটা মূল নির্ণয় করতাম। বললাম এখানে এ হইল গিয়া কত 3, বি হইল গিয়া মাইনাস 4 root 3 আর সি হইল গিয়া কত 4, কত হইব বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কত হইব বি স্কোয়ার মাইনাস 4ac কত হইব বি স্কোয়ার মানে মাইনাস 4 root 3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হইল কি 3 আর সি হইল কত 4, তে মাইনাস 4 স্কোয়ার কত 16 আর রুট 3 স্কোয়ার কত 3, তে 3 16 48 কত 48 মাইনাস 4 16 আর 3 3 16 48 কত 48 মানে কত 0। তে 0 যেহেতু এটা বাস্তব তো সমাধান পাওয়ারটা বললাম এখন x is equal to minus b by twice a, x is equal to এটা minus b by twice a comma minus b by twice a, কারণ b square minus 4ac সমান 0 হইছে তো ওটা minus b by twice a minus b মানে কত হইনো 4 root 3 কত 4 root 3 ওকে দাও minus a plus 4 root 3 by twice a মানে 2 into 3 2 into 3 2 দুগুণা 4 2 দুগুণা 4 আর 3 দিয়া root 3 দিয়া একটা তাও কো লেখা 2 root 3 by 3 and 2 root 3 by 3 2 root 3 by 3 no 2 root 3 by 3 and 2 root 3 by 3 ঠিক আছে। তো ওরকম বাকিগুলা করা হইতো যেন বিস্কোয়ানাস 4ac অন করিয়া যদি আমরা কি হয় 0 বা 0 থেকে বড় যদি হতে সমাধান বা অর্থাৎ ফর্মুলা দিয়া করলে হইব বা জেলা তুমি দেন পারো আংদাটা সমাধান বা অর্থাৎ ঠিক আছে। আর তারপরে
কোয়েশ্চন নাম্বার 2 যে কে এর কি মানের ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ সমূহের মূলদ্বয় সমান হইবে। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হইছে, মূলদ্বয়টা হয়তো কিটা সমান। ও 2 আর 1 2 আর 1 নম্বর দেখো কিটা হইছে যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হইল 2x square plus kx plus 3 twice x square plus kx plus 3 is equal to 0 নানি কইলাম এখানে এ হইল গিয়া 2 বি হইল গিয়া k আর সি হইল গিয়া 3 এ হইল কি 2 বি হইল কি k আর সি হইল গিয়া 3 তো কইলাম যেহেতু দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান, বাস্তব এবং সমান কইছে নানি যে দুটা কি মূলদ্বয় বাস্তব এবং সমান, তো মত হইব বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তার মানে বি স্কয়ার মাইনাস 4ac সমান হইব কিটা 0। তার মানে বি স্কয়ার কে স্কয়ার সমান কিটা 4ac নানি 4 into 2 into 3 4 into 2 into 3 তো হইব কিটা কে স্কয়ার সমান হইব কি 4 2 8 3 টা 24 3 টা 24 তো 24 রে লেখা যাইব কিটা দেখেন 24 যদিও নানি তে 24 রে লেখা যায় আমরা কি লিখতাম 4 পূরণ 6 4 6 24 নানি 4 পূরণ 6 মানে 2√6 এগুর স্কয়ার 2√6 এর স্কয়ার 2√6 এর স্কয়ার তো কথা মত হইব k is equal to the plus minus 2√6 মানে প্লাস 2√6 হইলে হইব আর মাইনাস 2√6 হইলেও সেম হইব, ঠিক আছে। তারপরে দেখো কোনটা উঠাইতাম কোসাইন কত 2 আর 2 নম্বর দ্বিঘাত সমীকরণটি হইল kx into x minus 2 plus 6 is equal to 0 তো হইব kx into x হইব গিয়া kx স্কয়ার নানি minus 2 into kx 2 into kx plus 6 is equal to 0 কইলাম এখানে এ হইল গিয়া কত k বি হইল গিয়া মাইনাস 2k আর সি হইল গিয়া 6 যেহেতু দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান মূলদ্বয় বাস্তব এবং সমান, যেহেতু দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব এবং সমান অতএব বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 তো বি কত মাইনাস 2k নানি মাইনাস 2k হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ হইল কত k আর সি হইল কত 6 সমান হইল গিয়া 0 এটা হইব 4k স্কয়ার মাইনাস 424 নানি 24k সমান 0 24k সমান 0 তো হইলাম
কে যদি কমন লইলাই 4k কমন যদি লইলাই না নি 4k কমন লইলে হইব কি k মাইনাস 6 k মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। তো যদি 4k সমান যদি 0 হয় দেখো দুইটা জিনিসের পূরণ সমান 0 মানে কিটা হয় 4k সমান 0 আনলে k মাইনাস 6 সমান 0 না নি। তো 4k সমান 0 যদি হয় তো কি হইব k সমান 0 k সমান হইব কত 0 সাইড দিয়ে শূন্যটা ভাগ করলে কত 0 হইলাম। অতএব k সমান 0 কমা আর k মাইনাস 6 সমান 0 হইলে কি হইব মাইনাস 6 হচ্ছে গেলে হইব কি প্লাস তো হইব কিটা 0,6 তো হইব কিটা 0,6 ও k এর মান 0 বইলে হইব আর k এর মান যদি আমরা বই দেই 6 তে হইব k এর মান যদি আমরা বই দেই 6 তে হইব কিন্তু k টা যদি 0 যদি বই না নি তো এটা কিটা দ্বিঘাত সমীকরণ তো হইতো না k টা কিটা 0 বই দিলে এটা দ্বিঘাত সমীকরণ হইতো না তো যার লাগি আমরা কিটা k টা 0 আমরা বইতাম না হ্যাঁ তো হইব কিটা k is equal to 0 মান লিখলে বা অসম্ভব আইদার আর ইনট বাই অর k is equal to 6 তো এখানে লিখবা অসম্ভব অসম্ভব কি তার লাগি k যদি 0 যদি হয় এটা হইব কিটা k x ইনটু আসল নানি তো এটা তো দ্বিঘাত সমীকরণ হইতো না তো এটা হলো কি অসম্ভব আর k is equal to 6 হইতে হবে যার লাগি आंसर হইব গিয়া 6 ঠিক আছে তো নমাজ আমরা 4.4 শেষ তুমি তাই নেক্সট ডে ই10 পালা করিয়া আনবাই ঠিক আছে আমরা 4 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে যাবে।